লাকসাম জংশন আইয়া নামছি। মিশন হইল জংশন লেক যামো। সকালবেলা ফেজও পোস্ট দিছিলাম লাকসামের কেউ আছেন কিনা। তখন অনেকেই আমার এই পোস্টে সাড়া দিছে। তার ভিতরে একজন হইল এই শাহজালাল জিয়া। আমারে ফোন করে কইতে আছে, ভাই আপনি কোন সময় আইবেন কন। কইলাম যে একটু পরে রওনা হমু। জিয়ার নাম্বারটা দিয়ে কইল আমারে ফোন দিয়েন বাগমারা আইয়া। আমি বাগমারা ফারিয়া জিয়ারে ফোন দিলাম। জিয়া কইতে আছে আমি জংশনে আছি, আমনে আইয়েন। জিয়া ওই ফোন দিয়ে রাখছে সাব্বির আহমেদ শুভরে, তার হুন্ডাটা লইয়া আইতো বললা। তিনজনে আমরা হুন্ডাটা তুইটা রওনা হইলাম জংশন লেকের দিকে। লাকসামে জংশন গেট দিয়া ঢুইকা আমরা জংশনের পাশে দিয়া এই রাস্তাটা দিয়া আস্তে আস্তে আগাইয়া যাইয়া নামলাম জংশন লেকে। জংশন লেকে যাইয়া দেখি কি অপরূপ সুন্দর এই লেকটা। চারিপাশের ফাটটি কংক্রিটের ডালাই দেয়া, স্টিলের গ্রিল আর ফাঁকে ফাঁকে বহনের লেগা দিয়ে রাখছে স্টিলের চেয়ার। এই চেয়ারটি দর্শনার্থীরা আইয়া বইতে পারে। আও কি তো আপনারা আসেননি বালা কুমিল্লার ভাষায় কুমিল্লার কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। অহমান আমি যেন আছি, এটা হলো লাকসাম জংশন লেক। এই জায়গাটা এই দীর্ঘদিন ধরে মানে তারা পৌরসভার থেকে সুন্দর করে সাজাই রাখছে। তো এন বহু মানুষ আইয়ে দূর দূরান্ত থেকে আপনার কুমিল্লা শহর, লাকসাম, নাঙ্গলকোট, তারপরে মনোহরগঞ্জ, এদিকে 14 গ্রাম, সব জায়গা থেকে মানুষজন এন আইয়ে বিকেলবেলা আইয়া তার অবকাশকালীন কিছু সময় এন কাটায়। তো দেখেন আজকে আপনারা এটা দেখাইতাম লই এসি এই জিনিসটা কেমন, এটা সম্পর্কে সব কিছু আপনারা আজকে খুললে জানাবো। অহন যেহেতু শীতকাল আর বর দুপুরবেলা অহন তেমন ভিড় নাই, কিন্তু যখন বিকালটা হইয়া নানান জায়গা থেকে এনো মানুষজন আইয়ে আর চারিদিকের ল্যাম্প পোস্টে রং বেরঙের লাইট জ্বলে। আমরা এই ফাটটা দিয়া আটতে থাকলাম। তিনজনে আটতে আটতে এই ফারেতে একবারে ওই ফারে চলে গেলাম। হেন যাইয়া আমি স্টিলের একটা চেয়ারও বইলাম, বইয়া দেহনের চেষ্টা করলাম। জিয়ারে জিগেলাম এন মানুষজন কেমন আইয়ে। কয় যে ভাই বিকেল বেলা হইলে দেখতেন কি পরিমাণ মানুষ আইয়ে। এন মনোহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট, 14 গ্রাম, লালমাই, কুমিল্লা শহর এছাড়াও আরো বিভিন্ন জায়গা থেকে লোকজন আইয়ে। শীতকালে যেমন তেমন গরমকালে মানুষটা জন একটু বেশি আইয়ে, কারণ হইল লেকের ফারো হিম শীতল বাতাস সবসময় বইতে থাকে। এন আইয়া বইলে শরীরটা জুড়াই জায়গায়। আমরা লেকের চারিদিক দিয়া আটতে থাকলাম আর লেকের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। এই ভর দুপুর বেলায়ও কিছু মানুষ আইসে এন আইয়া তারার অবকাশকালীন সময় কাটাইতে আছে। আমার লগে জিয়া এবং শুভ দুজনে সময় দিতে আছে। আজকের এই ভিডিওটার বেশিরভাগ ক্রেডিট হলো শুভর। শুভ একজন ব্লগার, তার নিজের একটা বড় পেজ আছে। যাই হোক আমারে এই দুইজনে দীর্ঘক্ষণ সময় দিছে এবং খুব আদর আপ্যায়ন করছে। এই দুইজনের সহযোগিতায় আমি আজকের ভিডিওটা করতাম পারছি। তারারে আমরার পেজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমারে জিয়াই কইল এই লেকের ফারে এই কোনাড়াত এই বাড়িটা হইল ভাইয়া গ্রুপের তারার। আপনারা হয়তো অনেকেই জানেন এক সময় নাবিস্কো বিস্কুট কোম্পানি সারা বাংলাদেশে দারুণ ব্যবসা করত। এই নাবিস্কো কোম্পানির বাড়ি হইল এনো। এছাড়াও লাকসামের বহু মানুষ আছে, বড় বড় ব্যবসায়ী, সারা বাংলাদেশে তারা বেশ পরিচিত, অনেক নাম ডাক আছে। যাই হোক এরম করতে করতে আমরা লেকের ফাটটা প্রায় হাঁটা শেষ প্রান্তে আইয়া আমরা তিনজনে আবার আগের জায়গা চলে এলাম। এন আমরা হুন্ডাটা রাখিয়া গেছিলাম। হুন্ডাটা তুইটা এবার রওনা হইলাম আমরার পরবর্তী মিশনে। এবারের মিশন হইল দুপুরের খাওয়ানটা একটা রেস্টুরেন্টে খামু। এন আপনারা যেমনে আইবেন জেনতে আইয়েন লাকসাম জংশন চলে আইবেন। জংশন নাইমা যে কাউরে জিগেলে অথবা কোন রিক্সাওয়ালারে যদি কন যে জংশন লেক যামু, আপনারা লই আইব। 10 থেকে 15-20 টাকা ভাড়া নিব। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিও লিয়া অন্য কোনো বিষয়ে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন।